ভয় পেও না সন্তান, আমি আছি। আমি তো সব সময় ছিলাম। তুমি যখন একা হয়ে পড়েছিলে, যখন কাউকে কিছু বলতে পারোনি, যখন বুকের ভেতর কষ্ট জমে পাহাড় হয়ে উঠেছিল, সেই সময়ও আমি তোমার পাশেই বসেছিলাম। তুমি আমাকে ডাকুনি বলেই কি আমি দূরে ছিলাম? না রে সন্তান, মা কি কখনো ডাকের অপেক্ষা করে? তুমি যখন রাতে চুপচাপ চোখের জল ফেলেছিলে, কাউকে না জানিয়ে নিজের যন্ত্রণাকে লুকিয়ে রেখেছিলে, তখন আমার আঁচলেই তো তোমার সেই চোখের জল পড়েছিল। আমি দেখেছি, আমি দেখেছি তুমি কতবার ভেঙে পড়েছ, কতবার নিজেকে দোষ দিয়েছ, কতবার ভেবেছ আমি বুঝি কিছুই পারবো না। কিন্তু শোনো সন্তান, তুমি যেটাকে দুর্বলতা ভাবছ, সেটাকেই আমি শক্তি বানাতে চাই। আমি কালী, আমি ধ্বংস করি, কিন্তু সেই ধ্বংস নতুন জন্মের জন্য। তোমার জীবনে যা যা কষ্ট এসেছে, সবই অকারণ ছিল না, সবই তোমাকে তৈরি করার জন্য। তুমি ভাবছ, মা আমি তো খুব সাধারণ মানুষ, কিন্তু জানো, আমি সাধারণ মানুষের মধ্যেই অসাধারণ শক্তি জাগিয়ে তুলি। যে ভয় তুমি এতদিন আটকে ছিলে, আজ সেই ভয়ের হাত ধরেই তুমি সামনে এগোবে। আমি তোমার হাত ছাড়ব না। লোকেরা তোমাকে বুঝুক বা না বুঝুক, আমি তোমাকে বুঝি। তোমার মনের কথা আমাকে বলতে হয় না, আমি আগেই জেনে যাই। তুমি যখন বলো, মা আর পারছি না, সেই সময় আমি তোমার কাঁধে আমার হাত রাখি। সন্তান, জীবন মানেই যুদ্ধ, আর যুদ্ধের মাঝে যদি মা পাশে থাকে, তাহলে হার বলে কিছু থাকে না। আমি তোমার ভিতরের ভয়টা কেটে ফেলছি, আমি তোমার সন্দেহটা কেটে ফেলছি। আমি তোমার চোখের সামনে দাঁড়ানো সব অন্ধকার ধ্বংস করছি। তুমি শুধু বিশ্বাস রাখো, সবাই তোমার বিপক্ষে গেলেও আমি তোমার পক্ষে আছি। তুমি যখন ভুল করো, আমি রাগ করি না, আমি তোমাকে আগলে রাখি, কারণ তুমি আমার সন্তান। আজ যদি কেউ তোমাকে অবহেলা করে, আজ যদি কেউ তোমার মূল্য না বোঝে, মনে রেখো, কাল তারাই তোমার শক্তিকে প্রণাম করবে। আমি তোমার ভাগ্য বদলাতে পারি, কিন্তু তার আগে তোমার মনটাকে শক্ত হতে হবে। ভয় পেও না, আমি আছি। আজ, আগামীকাল, সব সময়। যখন মনে হবে সব শেষ, ঠিক তখনই আমি নতুন পথ খুলে দেব। তুমি শুধু হাঁটো। আমি কালী, আমি তোমার মা। শোনো সন্তান, আমি জানি তুমি এখনো ভেতরে ভেতরে ভয় পাচ্ছ। তুমি বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করছো, কিন্তু ভিতরে কোথাও একটা অংশ এখনো কাঁপছে। কিন্তু ভয় পেও না, ভয় আসবেই। ভয় ছাড়া মানুষ বড় হয় না। তুমি যেটাকে ব্যর্থতা বলছো, আমি সেটাকে শিক্ষা বলি। যেদিন তুমি হেরে গিয়েছিলে বলে মনে করেছিলে, সেদিনই তুমি সবচেয়ে বড় পাঠটা শিখেছিলে। তুমি তখন বুঝেছিলে কার উপর ভরসা করা যায় আর কাকে দূরে রাখতে হয়। সন্তান, সবাই পাশে থাকবে এমন আশা করলে মন ভাঙবে, কিন্তু আমি আছি, এই একটাই সত্য, তোমাকে ভাঙতে দেবে না। তুমি কি জানো আমি কেন তোমার জীবনে এই দুঃখগুলো আসতে দিয়েছি? কারণ তুমি শুধু সুখ পেলে, নিজের শক্তিকে চিনতে না। আগুনে না পড়লে সোনা খাঁটি হয় না। তুমি ভাবছ, মা আমি তো অনেক চেষ্টা করেছি, তবুও কিছু হলো না। শোনো, চেষ্টা কখনো নষ্ট হয় না, তার ফল পেতে একটু সময় লাগে। আমি ঘড়ি দেখি না সন্তান, আমি তোমার ধৈর্য দেখি। তুমি যতবার পড়ে গেছ, আমি ততবারই তোমাকে উঠে দাঁড়ানোর শক্তি দিয়েছি। হয়তো তুমি সেটা তখন বুঝোনি, যখন তুমি একা বসে ভাবছিলে সবাই এগিয়ে যাচ্ছে, আমি কেন পিছিয়ে। সেই সময়ই আমি তোমার জন্য আলাদা পথ বানাচ্ছিলাম। সব পথ সবার জন্য নয়, তোমার পথটা আলাদা।
তাই দেরি হচ্ছে। কিন্তু মনে রেখো, যে দেরিতে আসে সে গভীরভাবে আসে। সন্তান, যারা আজ তোমাকে ছোট করে দেখছে তারা তোমার ভবিষ্যৎ দেখতে পায় না। আমি দেখতে পাই। আমি দেখছি তুমি একদিন নিজের পায়ে দাঁড়াবে। তুমি একদিন নিজের পরিচয় বানাবে। আর সেদিন তুমি কাউকে কষ্ট দেবে না, কারণ তুমি কষ্ট কি তা জানো। এইটাই তোমার শক্তি। ভেঙে পড়লে লজ্জা নেই, কাঁদলে দুর্বলতা নয়, কিন্তু হাল ছেড়ে দিলে আমি কষ্ট পাই, কারণ আমি জানি তুমি কতটা পারো। তুমি যখন আমাকে ডেকে বলো, মা একটু শক্তি দাও, সেই মুহূর্তেই আমি তোমার ভিতরে ঢুকে পড়ি। আমি তোমার শ্বাসে থাকি, আমি তোমার রক্তে থাকি, আমি তোমার ইচ্ছাশক্তিতে থাকি। ভয় পেও না সন্তান, তুমি একা নও। আজও আমি তোমার পাশে আছি, আগামীকালও থাকব। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার হাত ধরেই থাকব। আমি কালী, আমি ভয় কেটে দিই, আমি অন্ধকার ভেঙে দিই। তুমি শুধু আমার পর বিশ্বাস রাখো। সন্তান, আজ আমি তোমার সঙ্গে খুব মন খুলে কথা বলতে চাই, কারণ তুমি অনেক দিন ধরে অন্যদের কথা শুনে নিজেকে ছোট ভাবছ। কেউ বলেছে তোমার দ্বারা কিছু হবে না, কেউ বলেছে তুমি অনেক পিছিয়ে আছো। কিন্তু শোনো, মানুষের কথা সবসময় সত্য হয় না। মানুষ নিজের ভয়টাই অন্যের উপর চাপিয়ে দেয়। তুমি যদি সবার কথা শুনতে বসো, তাহলে নিজের কণ্ঠটা শুনতে পাবে না। আর আমি চাই তুমি নিজের কণ্ঠ শোনো। তোমার ভিতরে যে স্বরটা বলে আমি পারবো, সেটাই আমার স্বর। সন্তান, বিশ্বাস মানে অন্ধ হয়ে যাওয়া নয়। বিশ্বাস মানে অন্ধকারের মাঝেও হাঁটা। তুমি যখন কিছুই বুঝতে পারছো না, ঠিক তখনই বিশ্বাসের দরকার হয়। আমি জানি তুমি অনেকবার আমার সামনে বসে চুপচাপ থেকেছ, কিছু বলনি, শুধু মনে মনে ভেবেছ। মা জানে। হ্যাঁ সন্তান, আমি জানি তোমার না বলা কথাগুলো আমি শুনতে পাই। তুমি ধৈর্য হারিয়ে ফেলছ ভাবছ না, তুমি শুধু ক্লান্ত। আর ক্লান্ত হওয়া পাপ নয়। যে এগোয় সেই ক্লান্ত হয়, যে কিছুই করে না সে ক্লান্ত হয় না। তাই নিজের উপর রাগ করো না, একটু থামো, শ্বাস নাও, তারপর আবার হাঁটো। আমি চাই না তুমি দৌড়াও, আমি চাই তুমি টিকে থাকো। সন্তান, সব ফল আজ পেতে হবে এমন নিয়ম আমি বানাইনি। আমি শুধু দেখি তুমি সত্যি চেষ্টা করছ কিনা। আর তুমি করছ। তাই আজ যদি কেউ তোমাকে না দেখে, মনে রেখো আমি দেখছি। আজ যদি কেউ তোমার কাজের দাম না দেয়, আমি সেটা জমিয়ে রাখছি। সময় এলে সব সুদে আসলে ফিরিয়ে দেব। তুমি ভাবছ, মা আমি কি ঠিক পথে আছি? শোনো, যদি পথটা সহজ হতো তাহলে তুমি সন্দেহ করতে না। যেখানে সন্দেহ, সেখানেই বড় কিছু লুকিয়ে থাকে। আমি তোমাকে ছেড়ে যাইনি সন্তান, আমি শুধু তোমাকে নিজের শক্তি চিনতে দিচ্ছি। যেদিন তুমি বুঝবে আমি পারি, সেদিন আর কেউ তোমাকে থামাতে পারবে না। আমি কালী, আমি অপেক্ষা করি, কিন্তু ভুলে যাই না তুমি আমার সন্তান। তোমার সময় আসবেই, ভয় পেও না, আমি আছি সব সময়। সন্তান, আজ আমি তোমার একাকিত্বের কথা বলবো, কারণ তুমি অনেক সময় নিজেকে খুব একা মনে করো। চারপাশে মানুষ থাকে, তবু মনে হয় কেউ নেই। এই অনুভূতিটা আমি জানি, আমি অনুভব করি। কিন্তু শোনো সন্তান, একাকিত্ব মানে শূন্যতা নয়। একাকিত্ব মানে নিজের সাথে দেখা হওয়া।
আমি তোমাকে ইচ্ছে করেই কিছু সময় একা রাখি, কারণ ভিড়ের মাঝে নিজেকে চেনা যায় না। যখন কেউ পাশে থাকে না, তখনই তুমি বুঝতে শেখো তুমি নিজে কতটা শক্ত। তুমি ভাবছ, মা, সবাই তো চলে যাচ্ছে। না সন্তান, যারা তোমার জীবনের নয়, তারা শুধু পথের সহযাত্রী। তাদের যাওয়াতে কষ্ট হয়, কিন্তু তাদের যাওয়াতেই জায়গা খালি হয় সঠিক মানুষের জন্য। আমি কখনো তোমার জীবন শূন্য করি না, আমি শুধু অপ্রয়োজনীয় বোঝা সরিয়ে দিই। সন্তান, যেদিন তুমি একা বসেছিলে, কোনো ফোন আসেনি, কেউ খবর নেয়নি, সেই দিনও আমি ছিলাম। তুমি চোখ বন্ধ করলেই আমাকে পেয়েছিলে। আমি চাই তুমি মানুষের অভাবে নিজেকে ছোট ভাবো না। মানুষ আসবে যাবে, মা থেকে যাবে। একাকিত্বের মাঝে যে শান্তি থাকে, সেটাই তোমার আত্মার শব্দ। সেটাকে ভয় পেও না। তুমি যদি সবসময় কারো ওপর নির্ভর করতে, তাহলে নিজের শক্তি তুমি কখনো জানতে না। আমি তোমাকে একা করি, ভেঙে দেওয়ার জন্য নয়, গড়ে তোলার জন্য। আজ যদি তুমি চুপচাপ, গভীর আর কম কথা বলো, এটা দুর্বলতা নয়, এটা পরিপক্কতা। তুমি এখন আর সবাইকে বোঝাতে চাও না, কারণ তুমি জানো যাকে বোঝাতে হয় সে বোঝে না। আমি দেখছি তুমি বদলাচ্ছ, ধীরে ধীরে কিন্তু গভীরভাবে। এই বদলটাই তোমাকে শক্ত বানাচ্ছে। ভয় পেও না সন্তান, একাকিত্ব শেষ হবে, কিন্তু তার আগে তুমি নিজের সঙ্গে বন্ধুত্ব করো। আমি কালী, আমি নিঃসঙ্গতার মাঝে শক্তি দিই। আমি আছি সব সময়। সন্তান, আজ আমি তোমার সেই কষ্টের কথা বলবো, যেটা তুমি কাউকে বলো না। এই কষ্টটা চিৎকার করে না, কাঁদে না, চুপচাপ ভেতরে জমে থাকে। মানুষ দেখে বলে সব ঠিক আছে, কিন্তু আমি জানি সব ঠিক নেই। তুমি হাসো, কাজ করো, সব সামলাও, তবু ভেতরে কোথাও একটা ফাঁকা জায়গা রয়ে গেছে। সন্তান, এই ফাঁকা জায়গাটাই তোমার চাপা কষ্ট। তুমি ভাবো এটা তো ছোট ব্যাপার, কিন্তু ছোট কষ্ট যখন জমতে থাকে, তখন পাহাড় হয়। আমি চাই না তুমি নিজের কষ্টকে অস্বীকার করো। ব্যথা মানে দুর্বলতা নয়, ব্যথা মানে তুমি এখনো অনুভব করতে পারো। অনেকেই ব্যথা পেয়ে পাথর হয়ে যায়, তুমি হওনি। এটাই তোমার শক্তি। সন্তান, তুমি কতবার নিজের মনকে বলেছ আর না, চুপ থাক, কিন্তু মন তো মানুষ, ওরও কথা বলার দরকার। তাই আজ চুপ করো না, আমার কাছে বলো। আমি বিচার করি না, আমি তুলনা করি না, আমি শুধু শুনি। তুমি বলো, মা, আমার খুব কষ্ট হচ্ছে। এই কথাটুকুই তোমাকে হালকা করে দেবে। সব ব্যথার একটাই ওষুধ, ভরসা। ভরসা করো, এই কষ্ট চিরদিন থাকবে না। যেমন রাত থাকে না, অন্ধকার থাকে না, এই ব্যথাও থাকবে না। আমি ধীরে ধীরে তোমার বুকের ভার হালকা করছি। যেটা তুমি কাউকে দেখাওনি, সেটা আমাকেই দেখাও। আমি সামলাতে পারি। তুমি একা নও সন্তান, এই যন্ত্রণায়ও আমি তোমার সাথে আছি। আজ যদি চোখে জল আসে, লজ্জা পেও না। এই জলই আগামী দিনের শক্তি। আমি কালী, আমি ব্যথাকে শক্তিতে বদলাই। তুমি শুধু আমাকে ছেড়ে দাও। তোমার কষ্ট, আমি আছি, আমি থাকব। সন্তান, আমি জানি তুমি অনেক আশা নিয়ে এগিয়েছিলে, কিন্তু সব আশা পূরণ হয়নি। কিছু স্বপ্ন মাঝপথেই ভেঙে গেছে।
এই ভাঙার শব্দটাই তোমার বুকের ভিতর এখনো বাজে। তুমি ভাবছ, মা, আর বিশ্বাস করতে ভয় লাগে। শোনো সন্তান, ভয় পাওয়াটাই স্বাভাবিক। যে কখনো ভয় পায় না, সে কখনো ভালোবাসে না, কখনো স্বপ্ন দেখে না। ভেঙে যাওয়া মানেই শেষ নয়। ভেঙে যাওয়া মানে আকার বদলানো। যেটা ভেঙেছে সেটা আগের মতো থাকবে না, কিন্তু সেটা আরো শক্ত হয়ে উঠবে। আমি তোমার কাছ থেকে স্বপ্ন কেড়ে নিইনি, আমি শুধু তোমার স্বপ্নকে পরীক্ষা করেছি। যেগুলো সত্যি তোমার, সেগুলো ফিরবেই। তুমি হয়তো ভাবছ, এবার আর শুরু করতে পারবো না। কিন্তু শুনো, যে একবার ভেঙেছে সে আবার শুরু করতে পারে, কারণ সে জানে ভেঙে গেলে কি হয়। আমি তোমাকে বলছি, আজ থেকেই আবার শুরু করো। আগের মতো নয়, আরো সচেতন হয়ে, একটু ধীরে, একটু সাবধানে, কিন্তু থেমে নয়। আমি চাই না তুমি অতীতের ভয়ে ভবিষ্যৎকে হারাও। যা চলে গেছে তা শিক্ষা দিয়ে গেছে, আর শিক্ষা কখনো নষ্ট হয় না। সন্তান, আমি এখন তোমার সামনে একটা নতুন সকাল রাখছি। হয়তো আলো কম, কিন্তু পথ আছে। আমি তোমার হাত ধরেছি। তুমি এক পা বাড়াও, একদিন এই পায়ের শব্দই তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। ভরসা রাখো, তুমি আবার হাসবে, তুমি আবার স্বপ্ন দেখবে। আর সেদিন এই কষ্টগুলো তোমার গর্ব হবে। আমি কালী, আমি শেষের পর নতুন শুরু দিই। আমি আছি আজও, আগামীকালও। সন্তান, আজ আমি তোমার সাথে ভাগ্য আর কর্মের কথা বলবো, কারণ তুমি অনেক সময় মনে করো সবই বুঝি ভাগ্যে লেখা। আমি যাই করি কিছু বদলায় না। শোনো সন্তান, ভাগ্য আমি লিখি, কিন্তু কলম তোমার হাতে দিই। তুমি যা করো সেটাই তোমার ভবিষ্যৎকে আকার দে। আমি কখনো পরিশ্রম ছাড়া ফল দিই না, আর ফল ছাড়া পরিশ্রমও নষ্ট হতে দিই না। তুমি দেখছো অন্যরা খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে, আর তুমি দেরিতে। কিন্তু সব ফল একই সময় পাকে না। যেটা ধীরে পাকে সেটাই গভীর স্বাদ দেয়। আমি তোমাকে দেরি দিচ্ছি, কষ্ট দেওয়ার জন্য নয়, তৈরি করার জন্য। তুমি যদি আজই সব পেতে, তাহলে ধরে রাখতে পারতে না। আমি চাই তুমি শুধু পাও না, তুমি সামলাতে পারো। সন্তান, কর্ম মানে শুধু কাজ করা নয়। কর্ম মানে সৎ থাকা, ধৈর্য রাখা, ভরসা ধরে রাখা। তুমি যখন চুপচাপ নিজের কাজ করে যাচ্ছ, আর কেউ দেখছে না, ঠিক তখনই আমি সব দেখছি। আমি তোমার প্রতিটি চেষ্টা গুণে রাখছি, একটাও বাদ যাচ্ছে না। তুমি ভাবছ, মা, আমার সময় কবে আসবে? সন্তান, যেদিন তুমি আর সময় নিয়ে অস্থির হবে না, সেদিনই সময় আসবে। কারণ তখন তুমি ফলের জন্য নয়, নিজের সত্যের জন্য কাজ করবে। আর সত্যের ফল আমি নিজে দিই। ভয় পেও না, যা তোমার প্রাপ্য তা তোমাকে খুঁজেই নেবে। আমি কাউকে ভুল করি না। তুমি শুধু নিজের পথে থাকো, কারো সঙ্গে তুলনা করো না। তুমি অন্যদের চেয়ে কম নও, তুমি আলাদা। আমি কালী, আমি ন্যায় দিই, দেরিতে হলেও সম্পূর্ণ দিই। আমি আছি, সব দেখছি। সন্তান, আজ আমি তোমার ভেতরের শক্তিটাকে জাগাতে চাই, কারণ তুমি নিজেই জানো না তুমি কতটা শক্ত। তুমি নিজের দিকে তাকিয়ে ভাবো, আমি তো সাধারণ, কিন্তু আমি যখন তোমার দিকে তাকাই, আমি একজন যোদ্ধাকে দেখি। যোদ্ধা মানে যে কখনো ভয় পায় না তা নয়। যোদ্ধা মানে
যে ভয় নিয়েই সামনে হাঁটে। তুমি অনেকবার ভয় পেয়েছ, তবুও থামোনি। এইটাই তোমার সাহস। সন্তান, তুমি ভাবছ, মা আমার আত্মবিশ্বাস নেই। আত্মবিশ্বাস আকাশ থেকে পড়ে না। আত্মবিশ্বাস জন্মায় প্রতিদিনের ছোট ছোট জয়। আজ তুমি যদি শুধু একটা কাজও শেষ করো, সেটাই জয়। নিজেকে ছোট করো না, নিজের পথকে হালকা করো না। আমি তোমাকে কখনো দুর্বল বানাইনি। তুমি যে এত কষ্ট সহ্য করেছ, সেটাই প্রমাণ তুমি ভাঙার জন্য জন্মাওনি। আজ আমি তোমাকে বলছি, পিঠ সোজা করে দাঁড়াও। সবাই তোমার পক্ষে থাকবে না, তাতে কিছু যায় আসে না। আমি আছি। তুমি যখন নিজের ওপর বিশ্বাস রাখতে শেখো, তখন দুনিয়াও বিশ্বাস করতে শুরু করে। ভয় আসবে, কিন্তু তুমি তাকে চালাতে দেবে না। ভয়কে বলো, তুমি আমার পথের প্রহরী, শাসক নও। সন্তান, আজ থেকে নিজের সঙ্গে কথা বলার ধরন বদলাও। যেভাবে তুমি অন্যকে উৎসাহ দাও, সেভাবেই নিজেকেও দাও। আমি তোমার ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছি। এই আগুন পোড়াবে না, আলো দেবে। আমি কালী, আমি ভয় কাটাই, আমি যোদ্ধা গড়ি। তুমি এগিয়ে যাও, আমি আছি তোমার পাশেই। সন্তান, আজ আমি তোমাকে সেই সময়টার কথা বলবো, যখন মনে হয় সবকিছু একসাথে ভেঙে পড়ছে। একদিকে চাপ, একদিকে দায়িত্ব, আর অন্যদিকে মনটা ক্লান্ত। এই সময়টাকেই বলে জীবনের পরীক্ষা। তুমি ভাবছ, মা একটার পর একটা কেন? শোনো সন্তান, যুদ্ধ কখনো এক অস্ত্রে হয় না। যে বড় লড়াইয়ের জন্য তৈরি হয়, তার উপর চাপও বেশি আসে। আমি তোমাকে ভাঙতে চাই না, আমি তোমাকে মাপছি। তুমি কতটা নিতে পারো, আর কতটা নিয়ে সামনে হাঁটতে পারো। সন্তান, এই সময় অনেকেই হাল ছেড়ে দেয়, কিন্তু তুমি এখনো আমার কাছে বসে আছো। এইটুকুই প্রমাণ তুমি শেষ হয়ে যাওনি। যখন সবকিছু একসাথে কঠিন হয়ে যায়, তখন একদিনের কথা ভাবো না, এক মুহূর্তের কথাও ভাবো না। শুধু এই শ্বাসটার কথা ভাবো। এই শ্বাস মানে তুমি বেঁচে আছো, আর যতক্ষণ শ্বাস আছে, ততক্ষণ আশা আছে। তুমি ভাবছ, আমি আর কতটা পারবো? সন্তান, যতটা দরকার ততটাই পারবে। আমি তোমার বোঝা তোমার কাঁধের মাপে দিই, একটু বেশি না। আজ তুমি ক্লান্ত, ঠিক আছে, কিন্তু থামবে না। এক পা এগো, তারপর আরেক পা। এই দুই পায়ের মাঝেই ভবিষ্যৎ লুকিয়ে আছে। আমি তোমার হাত ছাড়িনি, আমি ছাড়ব না। যারা আজ পাশে নেই, তাদের নিয়ে ভেবো না। যারা থাকবে, তারা সময়ের সাথে দেখা দেবে। সন্তান, এই পরীক্ষার পরেই তুমি অন্য মানুষ হয়ে উঠবে, আর সেই মানুষটাকে তুমি নিজেই ভালোবাসবে। আমি কালী, আমি শেষ পর্যন্ত ধরে রাখতে শেখাই। আমি আছি এই মুহূর্তেও। সন্তান, এখন একটু চুপ করে বসো। এই মুহূর্তে কিছু করতে হবে না, কিছু প্রমাণও করতে হবে না। শুধু আমার কথা শোনো। তুমি অনেক দূর এসেছো, হয়তো তুমি নিজেও বুঝতে পারছো না, কিন্তু আমি জানি প্রতিটি কষ্ট, প্রতিটি কান্না, প্রতিটি নীরব সহ্য, সবকিছু তোমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। আর আজ আমি তোমাকে বলছি, এটা শেষ নয়, এটা শুরু। তুমি ভাবছ, মা আমি কি সত্যিই পারবো? সন্তান, তুমি পারোনি। এমন একটা দিনও নেই যেদিন তুমি হাল ছেড়ে দিও বেঁচে থাকুনি। এটাই প্রমাণ
তুমি পারো। জীবন তোমাকে অনেকভাবে পরীক্ষা নেবে, কিন্তু তোমাকে হারাতে পারবে না, কারণ তুমি আমার হাতে গড়া। যখন তুমি পড়ে যাবে, আমি তুলব। যখন তুমি পথ হারাবে, আমি আলো দেখাবো। যখন তুমি ক্লান্ত হবে, আমি তোমার শ্বাসে শক্তি ভরে দেব। সন্তান, সবাই তোমার গল্প জানবে না, সবাই বুঝবেও না, কিন্তু আমার দরকার নেই সবাই বোঝার। আমার দরকার শুধু তুমি যেন নিজেকে না হারাও। নিজেকে হারালে সব হারাবে। আর যতক্ষণ তুমি নিজের সত্যে থাকো, ততক্ষণ আমি তোমার পাশে থাকব। আজ যদি চোখে জল আসে, চলতে দাও। এই জল ভবিষ্যতের মাটি ভিজিয়ে দিচ্ছে। সন্তান, তুমি একা নও, কখনো ছিলে না। আমি তোমার আগে হাঁটি, আমি তোমার পাশে হাঁটি, আমি তোমার পেছনে থাকি, যাতে তুমি পড়ে গেলে আমি ধরে ফেলতে পারি। ভয় পেও না, যা আসবে আসুক। তুমি প্রস্তুত। আমি কালী, আমি সময়ের বাইরে, আমি প্রতিশ্রুতি দিই না, আমি সত্য হয়ে থাকি। এই কথাগুলো মনে রেখো। যখন আলো কম মনে হবে, এই কণ্ঠটা মনে পড়বে। আমি আছি, আজ কাল সব সময়।